আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনার প্রতি অনুরোধ থাকবে কষ্ট হলেও এই কয়েক মিনিটের ভিডিও আপনি অবশ্যই কষ্ট করে দেখে ফেলেন, কেননা আজকে আমরা শিখব সূরা আল বাকারার 172 এবং 173 নম্বর আয়াতে কারিমার তিলাওয়াত এবং তরজমা। এই দুটি আয়াতে কারিমার মধ্যে অসংখ্য হরফ, অসংখ্য শব্দ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি আয়াতে কারিমা, যেখানে অনেক মাসলা মাসাইল বর্ণিত হয়েছে। তো চলুন আমরা ইনশাআল্লাহ এই দুটি আয়াতে কারিমার তিলাওয়াত এবং তরজমা শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ولحم الخنزير وما أهل به بغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। এখন এই দুটি আয়াতে কারিমার তিলাওয়াত করা হলো। এখন আমরা শব্দে শব্দে ইনশাআল্লাহ অর্থ উঠানোর চেষ্টা করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আল্লাহওয়ালারা, কুলু, তোমরা আহার করো, মিন তাইয়্যিবাত, পবিত্র বস্তু হইতে, পবিত্র খাবার হতে তোমরা ভক্ষণ করো। মা রাযাকনা, আমি যা রিজিক হিসাবে দিয়েছি, ওয়াশকুরু, আর তোমরা শুকরিয়া আদায় করো, লিল্লাহি, আল্লাহর জন্য, ইন কুনতুম, আর যদি তোমরা হয়ে থাকো, ইয়াহু তা'বুদুন, একমাত্র তারই যদি তোমরা ইবাদতকারী হয়ে থাকো, তখন তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। আর আল্লাহ পাকের দেওয়া যে পুত পবিত্র বস্তু, সেখান থেকে তোমরা কি করো? ভক্ষণ করো, সেখান থেকে তোমরা আহার করো। আল্লাহ পাক পরে বলতেছেন, ইন্নামা হাররামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছেন, আলাইকুম, তোমাদের জন্য, আল মাইতা, মৃত বস্তু। যদি কোনো ব্যক্তি কোনো বস্তু মরে গেল, যেমন গরু, ছাগল ইত্যাদি খাওয়া আমাদের জন্য হারাম করেছেন। তো প্রথমে বলেছিলাম যে এই দুইটি আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো মাসলা রয়েছে। তো আমরা ইচ্ছা করলেই মৃত প্রাণী আমরা খেতে পারবো না। তবে মৃত প্রাণী বলতে যদি আমরা মাছ খাই, সেটা যদি আপনার কাছে শুদ্ধ মনে হয় সেটা খাওয়া যাবে, কিন্তু মৃত প্রাণী বলতে গরু, ছাগল, হাঁস, মুরগ ইত্যাদিকে বোঝানো হয়েছে। ও দামা, এবং রক্ত, ও লাহমাল খিনজির, এবং খিনজিরের গোশত অর্থাৎ শুকরের গোশতকে হারাম করা হয়েছে। ওয়ামা ওহিল্লা, আর কি করা হয়েছে? হালাল করা হয়েছে। উহিল্লা বিহি বিগাইরিল্লাহ, হ্যাঁ, উহিল্লা যেটা নিষেধ করা হয়েছে, যেটা আল্লাহর নাম ব্যতীত অন্য নামে জবাই করা হয়েছে বা কাটা হয়েছে, এটাকে হারাম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে বলা হচ্ছে ফামানিদ তুর্র গায়রি বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এরপর বলা হচ্ছে ফামানিদ তুর্র, অন্তত যে ব্যক্তি অন্যায় বা অন্য ফামানিদ তুর্র, যে উপায় নাই, গায়রি বাগিন, এটা ছাড়া, ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যদি ওই ব্যক্তির কোনো উপায় না থাকে ওই গোশতটা খাওয়ার জন্য, সে আত্মা বাঁচবে না, সে মৃত্যুবরণ করবে, এরকম পরিস্থিতি হইলে সে কি করতে পারবে? খেতে পারবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। যদি কোনো ব্যক্তি একেবারে উপায় না পায়, তখন সে অল্প খেতে পারবে বাঁচার জন্য। এটাই হচ্ছে বিধান। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এই কালামুল্লাহ শরীফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত যেন আমরা বুঝে বুঝে, এবং আল্লাহ পাকের কালাম দয়াল নবীজির মুখ দিয়ে, জবান মোবারক দিয়ে উচ্চারিত হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই কিতাব হচ্ছে এমন কিতাব, যে কিতাবের কোনো উপমা নাই, কোনো দৃষ্টান্ত নেই, যে কিতাবের রক্ষণাবেক্ষণকারী স্বয়ং রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। তো এই কালামুল্লাহ শরীফ যেন আমি, আপনি সবাই যেন সেটাকে বুকে ধারণ করে, আমাদের হৃদয়ে ধারণ করে যেন আমরা পড়তে পারি। আসলে অনেক সময় হয়ে ওঠে না, আমরা পড়তে পারি না। তো আপনি আমার জন্য
আমি আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করেন, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।